রাত্রে বাসি ভাত ফেলে না দিয়ে আমার মতন করে সুন্দর করে চিপস তৈরি করে নিতে পারবেন। সেটা বাচ্চাদের বা বড়দের সবারই কিন্তু একটা স্বাদের খাবার। তো এই খাবারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো আমি মাঝে মাঝে বাসি ভাত থাকলে রেডি করি। আর আমি রোদ্রে শুকাই নিচ্ছি। আপনাদের যদি রোদ্রে সুবিধা না থাকে তাহলে ফ্যানের বাতাসে বা বাইরের বাতাসে, আর এখন তো গরমের দিন, গড়ে রাখি দিলে কিন্তু শুকিয়ে যায়। আর এখন আমার চিপসগুলো ভাজা হয়ে যেতেছে আর আমি এক এক করে নামাইয়ে নিতেছি কড়াই থেকে। আর এই চিপসটা আপনারা কি দিয়ে খান অবশ্যই কমেন্ট করবেন। আমি সস দিয়ে খেতে সবচেয়ে আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে আমি রাত্রের এক বাটি বাসি ভাত নিছি। বাসি ভাতটাকে আমি ফাটায় বাইটে নিব। ব্লেন্ডার করলে একটু নরম হয়ে যাইব, তো ফাটায় একটু শক্ত কইরা একটা ব্যাটার তৈরি করে নিব। সিরিজ পাপড়ের ব্যাটারটা যেভাবে তৈরি করেন সেভাবে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিছি আমি। আর ব্যাটারটা যতটা ঘনত্ব রাখছি আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা ঘনত্ব ব্যাটারে রেখে দেবেন। আর সামান্য একটু ফুড কালার ইউজ করছি আমি এখানে, আপনারা না চাইলে সেটা স্কিপ করে দিতে পারবেন। আর আমি একটু কালারের জন্য, সৌন্দর্যের জন্য একটু ফুড কালার ইউজ করছি। আর এখানে আমি বড় একটা তালা নিয়ে নিছি, তালার মধ্যে তেল দিয়ে দিছি, তেল মাখাইয়ে নিতেছি তালাটারে, যাতে চিপসগুলো রোদে শুকানোর পর সহজেই উঠে যায়, কোনো ঝামেলা থাকে। এইটা খুবই কম সময়ের মধ্যে চিপসগুলো তৈরি করা যায়। আর একটা পানির বোতল নিছি আমি, নিয়ে বোতলের মুখটারে একটু ছিদ্র করে নিছি। আর আপনারাও এভাবে ছিদ্র করে নেবেন। আমি এখন এক এক করে চিপস আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিতেছি কতটা সুন্দর করে চিপসগুলো অতি সহজে দেওয়া যায়। আর এই পাঁপড়টা দিতে কিন্তু তেমন একটা সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পাঁপড়টা তৈরি করা যায়। এই পাঁপড়টা কিন্তু পাফে দেওয়ার কোনো ঝামেলা থাকে না, এমনিতেই আপনারা রোদে শুকিয়ে নিতে পারেন, গড়ে রাখি দিলে শুকাইয়া যায়, সমস্যা নাই। আমার ভালোবাসার বন্ধুদেরকে বলতেছি, যাদের আমার ভিডিওটা ভালো লাগে, একটু পরিমাণ ভালো লাগে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। গ্রামের মেয়ে আমি ইউটিউবে ভিডিও বানাই, পিছনের কষ্টটা বড্ড কেউ বুঝে না ভালোবাসায়। রাত জেগে ঠিক করে শ্যুট করি এক এক দৃশ্য, মেকআপ এডিট সব কিছুতে লাগে অনেক পরিশ্রমের পশ্চ। ভালোবাসার শক্তি দিয়ে চালাই এই স্বপ্নের জাহাজ, ভিউ কমে গেলেও থামি না, রাখি মনে অটল আশা। বন্ধুদের সাপোর্ট পেয়ে নতুন দিনের খুঁজে চলি, গ্রামের মেয়ে আমি, এই কষ্টটা আমার সোনার মাটি। সবাই আমায় করছে অবহেলা, হেসে যায় মুখ চেয়ে, ইউটিউবে ভিডিও বানাই বলি আমি হার মানি না সহজে। ক্যামেরার সামনে যতটা হাসি ভিতরে লুকাই কষ্ট, তবুও স্বপ্ন আঁকি ভালোবাসায় মন রাখি শক্ত। ভালোবাসার বাসা আমার ভিডিওটার প্রতিটা দৃশ্য, সমালোচনার ঢেউ পেরিয়ে গিয়ে চলি নিঃশব্দে। আজকে যারা দেখছো না কালকে তারা দেখবে আমায়, তখন বলবা এই আমি যে স্বপ্ন দিয়ে গড়ে পথের ছায়া। বন্ধু তুমি ইউটিউবের আলো, তোমার পাশে জীবনটা ভালো, লাইক কমেন্ট হাসি ফুটাও, ভালোবাসা দিয়ে মনটা মাতাও। তোমরা আছো বলেই আমি পথ চলি, ভিডিওতেও বাজে ভালোবাসার সুর তুলি। স্ক্রিনের অপার থেকেও তুমি আপন, তোমাদের সাথে আমার জীবন রঙিন। তোমরা না থাকলে শূন্য এই চ্যানেলটা, ভালোবাসাই তোমাদের মূল্যবান সম্পদ। দেখা না হলো হৃদয়ে থাকো, বন্ধুত্বের বাঁধনে শক্ত করে রাখো। ভিউয়ের থেকেও দামি তোমাদের ভালোবাসা, এক একটা লাইক মানে নতুন দিনের আশা। তোমরা পাশে থাকো, স্বপ্ন হবে সত্যি, এই বন্ধুত্ব থাকবে আজীবন আমি যতদিন আছি। এইখানে আমি অনেকগুলা চিপস তৈরি করে নিছি। আপনারা রাত্রে বাসি ভাত দিয়ে এত সুন্দর করে চিপস তৈরি করে নিতে পারবেন। আর আমার চিপসগুলান ভাজা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা মচমচে হয়েছে। চিপসগুলান কিন্তু সস দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে, আর মিষ্টি জাতীয় কোনো জিনিস দিয়ে খেলে অবশ্যই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো চিপসগুলান তো সবারই, ছোটো বড় সবারই পছন্দের। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখবেন সবার জন্য ভালোবাসা রইল।